আজ লোকসভা ভোট শেষ হলে শুরু হয়ে যাবে বুথ ফেরত সমীক্ষা। তবে এই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস সহ সব বিরোধী দল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ফের পরাজয়ের মুখোমুখি হতে হবে এই ভয়ে এক্সিট পোল বয়কট করেছে বিরোধীরা। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র উৎসবের ভোট গ্রহণ শুরু হয়েছিল গেল 19 এপ্রিল। প্রায় 1.5 মাস ধরে চলে এই বিশাল কর্মযজ্ঞ। এই নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক জোট এনডিএ এবং ইন্ডিয়া। এই পরিস্থিতিতে শেষ ধাপের ভোটের পরেই শুরু বুথ ফেরত সমীক্ষা। মিডিয়া বিজেপির দখলে থাকার অভিযোগ তুলে এক্সিট পোল বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস। দলটির অভিযোগ, বিভিন্ন টিভি চ্যানেলে বুথ ফেরত সমীক্ষায় ক্ষমতাসীনদের জয়রথ ও গুণগান গাওয়া হবে। তাই সেখানে অংশ না নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকের উপরে বেশি জোর দিয়েছে কংগ্রেস। দলটি মনে করছে, ফলাফলের আগে জোটের সঙ্গে আলোচনা করাই বেশি জরুরি। কংগ্রেসের দাবি, আগামী 4 জুনের পর সব কথা বলবেন তারা। তবে কংগ্রেসের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। অমিত শাহ পরামর্শ দেন, পালিয়ে না গিয়ে বিরোধীদের আগে ভাগে পরাজয়কে মেনে নেওয়ার চর্চা করার। তবে অনেক রাজনীতি বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে ঘুরে দাঁড়ানোর বেশ সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। আর এই সম্ভাবনার মূলে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এই জোটে রয়েছে বিজেপি বিরোধী 26টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে কয়েকটি দল বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের ক্ষমতাসীন রয়েছে। আবার অনেক বিশ্লেষক বিজেপিকে এগিয়ে রেখেছেন। মোদির দল বিজেপি বলছে, নির্বাচনে ইন্ডিয়া জোটের ভরাডুবি হবে। সে ভরাডুবির দায় মাথায় নিয়ে রাজনীতি থেকে বিদায় নেবেন রাহুল। তবে নির্বাচনে কে জয়ী হবে তা চূড়ান্তভাবে জানতে অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। কারণ ওই দিনই ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। জানা যাবে কোন জোট আগামী 5 বছর ভারত শাসন করবে। আসমাতুলি, নিউজ 24।